হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলে গ্রুপ ডি এর জন্য, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 60। এর আগে আমাদের 59টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং সেখানে অল্টারনেটিভ ডেতে যে ম্যাথ ক্লাস চলছে তারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আগের ক্লাস যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, স্পেশালি টেলিগ্রামে। সেখানে তোমরা প্রয়োজনীয় পিডিএফ এবং ভিডিও সংক্রান্ত তথ্য পেয়ে যাবে। আগের দিনে দেখো লাস্ট অঙ্ক যেটা ছিল সেটাতে একটু প্রবলেম ছিল, আমি বুঝতে ভুল করেছিলাম, সেটা একটু ক্লিয়ার করে নিই। তো যারা যারা ছিলে বা আগের ক্লাস করেছিলে তারা জানো এটাকে, যে একটি সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 2 থাকে, যদি n স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করা হয় তবে অবশিষ্ট কত হবে। সেখানে আমি যতদূর সম্ভব বলেছিলাম 4 হবে। উত্তর 4 ঠিকই আছে, কিন্তু আমি যেভাবে বলেছিলাম সেটা একটু চেঞ্জ হবে। যেখানে n স্কোয়ার বলেছে, যেখানে n গুণিত n হয়েছে না, তাহলে n কে ভাগ করে যদি 2 ভাগশেষ থাকে, তাহলে n কে ভাগ করলে আবার 2 ভাগশেষ থাকবে, সেই দুটোর মধ্যে সম্পর্কটা গুণ হবে এবং 4 ভাগশেষ আসবে। এবং সেই 4 আসবে যতক্ষণ সেটা যে ভাজ্য রয়েছে বা ভাজক রয়েছে তার থেকে ছোট হবে। যদি এখানে আমি আগের দিনে আর একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, যদি 3 ভাগশেষ থাকতো, তাহলে 3 গুণিত 3 সমান হয়ে যেত 9, এবং সেটা দেখো 5-এর থেকে বড়, তখন সেখান থেকে 5 বিয়োগ হয়ে আসতো 4 ভাগশেষ। সেক্ষেত্রে আমি মনে হয় যোগ করে বলেছিলাম 3 + 3 হয়ে যাবে, নিয়ে 6 হবে। সেক্ষেত্রে 5 বিয়োগ করে 1 ভাগশেষ থাকবে। সেক্ষেত্রে 1 নয়, সেই ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। গুণফল থেকে ভাজ্যটা বা ভাজকের যে গুণিতক থাকবে যদি থাকে তার মধ্যে, তাহলে সেটা বিয়োগ চলে যাবে। ওকে, তো এটা ছিল বক্তব্য। সেই আমি যে মেথডটা আগের দিন বলেছিলাম সেটা যোগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ কোনো সংখ্যা যোগ করে বেড়ে গেলে, এখানে যেমন স্কোয়ারটা গুণ করে বেড়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষগুলো এইভাবে বাড়বে। তো অপশন নাম্বার এ তে থাকছে সঠিক উত্তর, 4ই হবে। কিন্তু মেথডিক্যালি যেটা বলেছিলাম তার কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত, তাই জন্য আমি আবার রিপিট করে দিলাম বা কারেক্ট করে দিলাম। আজকে দেখো প্রথম রয়েছে কি, যে একটি অনুচ্ছেদ নিচে দেওয়া আছে, S1 এবং S6 হলো এই অনুচ্ছেদের প্রথম এবং শেষ বাক্য। 1, 2, 3, 4 সংখ্যাযুক্ত অংশগুলিকে এলোমেলো করা আছে। একটি অর্থপূর্ণ এবং সুসংগত অনুচ্ছেদ গঠন করতে তা পুনর্বিন্যাস করো। S1 এ দিয়েছে শ্রুতি ওজন কমানোর চেষ্টা করছে। দিয়ে দিয়েছে 1, প্রতিনিয়ত শরীরচর্চা আমাদের শরীরকে তরতাজা ও সুস্থ রাখে। এটা ভরতাজা হয়ে যায়, ভর ভাজা নয়, তরতাজা হবে। আর ট্রেনার তাকে প্রতিদিন শরীরচর্চার মাধ্যমে সকাল শুরু করার উপদেশ দিয়েছেন। সে এখনো তার শরীরচর্চার সেশন শুরু করেনি। সে বলেছে বহু রাত পর্যন্ত অফিস চলার কারণে সকালবেলায় খুব তাড়াতাড়ি ওঠা তার পক্ষে মুশকিল। এবং শেষ বাক্য হচ্ছে, আমি মনে করি এটা তার কুঁড়েমির একটা বেকার বাহানা। এবার মাঝখানে যে 1, 2, 3, 4 রয়েছে, এটাকে আগে পিছনে সাজাতে হবে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে বলেছে। কোনটা আগে হবে কোনটা। দেখো শ্রুতি ওজন কমানোর চেষ্টা করছে, সেই জন্য তাকে কি করবে, ট্রেনার তাকে দেবে উপদেশ। ট্রেনার তাকে প্রতিদিন শরীরচর্চার মধ্যে উপদেশ দেবে, সেটা হচ্ছে 2 ফার্স্টে থাকবে। তারপর কি হবে, এবং তার জন্য সে কি দেবে, তার জন্য সে একটা যেটা কারণ দেখাবে, সেটা হচ্ছে প্রতিনিয়ত শরীরচর্চা আমাদের শরীরকে তরতাজা এবং সুস্থ রাখে, যেটা রয়েছে এখানে। তারপরে আসবে 1। এরপর সে এখনো তার শরীরচর্চা সেশন শুরু করেনি, সেটা আসবে 3। তার জন্য সে বাহানা কি দেয় 4, যে সে বলেছে তো অতিরিক্ত রাত অবধি অফিস চলার কারণে সে সকালবেলায় তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। এবং শেষে যেটা রয়েছে, এবং সেটা 4 নাম্বারটা যে একটা বাহানা, সেটা আমি মনে করছি। তাহলে দেখো 1, 2, 1, 3, 4 সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত সংখ্যা সিরিজের অন্তর্গত নয় এমন সংখ্যা চিহ্নিত করো। 46, 31, 22, 17, 30, -32, -89, -179। তো এই ক্ষেত্রে সংখ্যাগুলোর মধ্যে ইন্টার রিলেশন কিছু খোঁজার দরকার নেই তোমাদের। এখানে যেটা হবে সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা পরপর আমাদের কি হয়েছে, নাম্বারটা ডিক্রিজ করতে করতে গেছে বা কমতে কমতে গেছে। 46 ছিল, তার থেকে 31 হয়েছে, তারপর 22 হয়েছে, তারপর 17 হয়েছে। এখানে এসে হঠাৎ করে 30 হয়ে গেছে, দেখো বেড়ে গেছে। কিন্তু তারপর দেখো আবার কমেছে, আবার কমেছে, আবার কমেছে। তাহলে এখানেও কমা উচিত ছিল না, 17 থেকেও 30-এ যাওয়ার সময় কমা উচিত ছিল। তাহলে আমরা বলতে পারি যে 30টা এখানকার বহির্ভূত বা সিরিজ বহির্ভূত সংখ্যা বা সিরিজের অন্তর্গত নয়। অপশন নাম্বার এ 30 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি বেছে নিন যা এই ক্রমটির স্টারকে প্রতিস্থাপন করবে। 1, 1, 2, 8, 3, 27, 4, 5, 125। তো দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে, বিশেষ করে 2, 8, 3, 27 এবং 5, 25কে দেখার পর তোমাদের একটা মনে আসবে যে প্রথম এটা হচ্ছে এ, তারপর এটা হচ্ছে এ কিউব, তাই না? কারণ 2, 2 এর কিউব হচ্ছে 8, 3, 3 এর কিউব হচ্ছে 27, 5, 5 এর কিউব হচ্ছে 125, 1, 1 এর কিউব হচ্ছে 1। সেটা প্রথমে আমি বুঝতে না পারলেও পরে আমি বুঝতে পারলাম। তাহলে এখানে 4 আছে, এখানে 4 এর কিউব বসবে। 4 এর কিউব হচ্ছে কত, 4 এর কিউব হচ্ছে 64, যেটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই অক্ষরটি বেছে নিন যা এই ক্রমটির জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপন করবে। Y, V, Q, J ড্যাশ। তাহলে এদের মধ্যে আমাদের গ্যাপ দেখতে হবে, যেটা হয় সাধারণত এই ক্ষেত্রে
ডিস্টেন্স একে অপরের থেকে, সেই জন্য আমি এটাকে নিয়ে নেব। দেখো ওয়াই এর পর রয়েছে ভি, ওয়াই তারপর রয়েছে ভি, মাঝখানে কটা আছে? একটা দুটো। ভি এর পর রয়েছে কিউ, কটা রয়েছে? একটা দুটো তিনটে চারটে, তাহলে 2 প্রথমে, তারপর একটা রয়েছে চারটে, তারপরে পি কিউ এর পর রয়েছে জে 1 2 3 4 5 6টা, তাহলে দেখে বুঝতে পারছো এখানে দুটো গ্যাপ ছিল, এখানে চারটে গ্যাপ হয়েছে, এখানে 6টা হয়েছে, তাহলে এরপরে 8টা হবে, তাহলে জে এর পর 8টা 1 2 3 4 5 6 7 8, তাহলে থাকবে এ, যেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর, এখানে বসবে এ। পরবর্তী, নিম্নোক্ত বিন্যাসে কতগুলি ব্যঞ্জন বর্ণ রয়েছে যেগুলোর ঠিক পরে স্বরবর্ণ আছে কিন্তু একটি আগে সংখ্যা নেই, একটি আগে সংখ্যা নেই বলেছে। ঠিক আছে, তাহলে সেটা আমাকে খুঁজতে বলেছে যে কি আছে। দেখো নিম্নোক্ত বিন্যাসে কতগুলি ব্যঞ্জন বর্ণ রয়েছে যেগুলো ঠিক পরে স্বরবর্ণ আছে কিন্তু একটি আগে সংখ্যা নেই। তাহলে আমাকে কি আছে এখানে সেটা দেখতে হবে যে দেখো ব্যঞ্জন বর্ণ কোনগুলো রয়েছে যার পরে স্বরবর্ণ আছে। দেখো এখানে তো নেই পরে স্বরবর্ণ কোনোটারই, তাহলে এরপরে দেখো কি রয়েছে, এরপরে এখানে ইউ একটা স্বরবর্ণ রয়েছে কিন্তু তারপরে তার আগে ব্যঞ্জন বর্ণ নেই। এখানে আর কোথায় আছে, আর কোথায় আছে, দেখো এল একটা ব্যঞ্জন বর্ণ রয়েছে তারপরে একটা স্বরবর্ণ রয়েছে, তাই না? তাহলে কি হচ্ছে যে এল এর পর যদি স্বরবর্ণ থাকে তাহলে এর একটি আগে, দেখো এখানে এক্স রয়েছে, সংখ্যা তো নেই, একটি আগে সংখ্যা নেই, তাহলে এটা একটাই এল রয়েছে এরকম, আর কোথাও রয়েছে এরকম, দেখো ভি ব্যঞ্জন বর্ণ রয়েছে কিন্তু তারপরে স্বরবর্ণ নেই, এখানে ইউ ই দুটোই স্বরবর্ণ, এখানে কে স্বরবর্ণ কিন্তু এফ ব্যঞ্জন বর্ণ কে এফ কিন্তু স্বরবর্ণ নেই পাশে, আর কোনোটাই নেই, তাহলে একটি হবে যেটা রয়েছে এল, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নে দেওয়া দুটি বিবৃতি দুটি উপসংহার দ্বারা অনুসৃত প্রদত্ত দুটি বিবৃতিকে সত্য বলে মনে করুন, এমনকি যদিও সেটা সাধারণভাবে পরিচিত ঘটনাগুলির সাথে বৈপরীত্য বলে মনে হয়, তাহলে নির্ণয় করুন কোন উপসংহার যৌক্তিকভাবে দুটি বিবৃতিকে অনুসরণ করে। ঠিক আছে, কি আছে? সব হিল স্টেশনে একটি ইকো পয়েন্ট আছে আর পি একটি হিল স্টেশন, দুটো আমাকে এক্সাম্পল দিয়েছে, যে বিবৃতি দিয়েছে প্রত্যেকটি হিল স্টেশনে একটা ইকো পয়েন্ট আছে আর পি হচ্ছে একটা হিল স্টেশন, তাহলে পি এর একটা ইকো পয়েন্ট আছে, এটা সঠিক, কারণ পি যদি হিল স্টেশন হয়, সব হিল স্টেশনে যদি ইকো পয়েন্ট থাকে তাহলে পিও থাকবে। হিল স্টেশন ছাড়া অন্য জায়গাগুলিতে ইকো পয়েন্ট নেই, এই ব্যাখ্যাটার অর্থ কি সেটা? দেখো সেটা নয়, সব হিল স্টেশন ইকো পয়েন্ট আছে মানে অন্য জায়গাতেও থাকতে পারে কিন্তু হিল স্টেশন হলো থাকবেই, তাহলে এটা সঠিক নয় যে হিল স্টেশন ছাড়া অন্য জায়গাগুলিতে ইকো পয়েন্ট নেই, সেটা ভুল। তারপরে রয়েছে উভয় উপসংহার, এবার বলছে কোন উপসংহারটা সঠিক, তাহলে কেবলমাত্র একটা সঠিক হচ্ছে যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, নিম্নে দেওয়া বিবৃতিগুলি এবং উপসংহারগুলি মন দিয়ে পড়ুন, প্রদত্ত বিবৃতিগুলিতে তথ্যটি সত্য বলে মনে করুন, এমনকি যদিও সেটা সত্য সাধারণভাবে পরিচিত ঘটনাগুলির সাথে বৈপরীত্য বলে মনে হয়, তাহলে নির্ণয় করুন কোন উপসংহারগুলি যৌক্তিকভাবে বিবৃতিগুলিকে অনুসরণ করে। বিবৃতি কি দিয়েছে? সব পেঁপে হলো ফল, কিছু ফল হলো সবজি, সব সবজি হলো নিরামিষ। ঠিক আছে, সব পেঁপে হচ্ছে ফল, তাহলে পেঁপের জন্য যদি আমি একটা করি তাহলে সব পেঁপে হচ্ছে ফল, তার আমি জন্য ফ্রুট। কিছু সবজি হলো, কিছু ফল হচ্ছে নিরামিষ, তাহলে কিছু ফল হচ্ছে নিরামিষ ভেজিটেরিয়ান, কিছু সবজি হলো, আচ্ছা কিছু সবজি, এটা ভেজিটেবলস মানে তো নিরামিষ হলো ভেজিটেরিয়ান, তাহলে কিছু সবজি, সব সবজি হচ্ছে নিরামিষ, তাহলে এটা হয়ে যাচ্ছে ভেজিটেরিয়ান, নিরামিষ অর্থাৎ যেটা প্রোটিন নেই সেরকম আর কি। তাহলে এখানে বলেছে কিছু সবজি হলো পেঁপে, দেখো ভেজি এইটার মধ্যে পেঁপে থাকবে তার কোনো অর্থ নেই, তাহলে একটাকে আমি মানতে পারছি না। কিছু নিরামিষ হলো পেঁপে, দেখো সব যেহেতু এখানে বলে দিয়েছে সাতেরটা, তাহলে কি হচ্ছে দেখো কিছু নিরামিষ হচ্ছে হলো ফল, আচ্ছা হ্যাঁ দেখো এই অংশের যে নিরামিষটা যেটা ভেজি তোমার সবজির মধ্যে পড়ে সেটা তো ফল হচ্ছে না, তাহলে এটা সঠিক। কিছু নিরামিষ হলো পেঁপে, নিরামিষ কোথায় রয়েছে ভেজি, না তার মধ্যে পেঁপে নাও পড়তে পারে, তাহলে এটা হবে না। কিছু ফল হলো পেঁপে, আবার ফ্রুটের মধ্যে তো সব পেঁপে ফ্রুট বলে দিয়েছে, তাহলে সেটা তো হবাটাই, তাহলে এটা সঠিক। তাই 2 এবং 4 নাম্বারটা অনুসরণ করছে যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, এবার দিয়েছে উপসংহারগুলি চয়ন করুন এবং যুক্তিযুক্তভাবে প্রদত্ত বিবৃতি থেকে অনুসরণ করে কোনটি। ধোনি একজন জনপ্রিয় ক্রিকেটার আর সমস্ত ক্রিকেটার ফিট এবং সুস্থ। এমএস ধোনি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি বছর একটি মোটা টাকা উপার্জন করে। ওকে, এবার দিয়েছে সব জনপ্রিয় ক্রিকেটার বিজ্ঞাপনের মাধ্যমে একটি মোটা টাকা উপার্জন করে, না ধোনি করে, ধোনি একজন জনপ্রিয় ক্রিকেটার কিন্তু সব জনপ্রিয় ক্রিকেটারই যে উপার্জন করবে তার কোনো অর্থ নেই। ধোনি এম এস ধোনি ফিট এবং সুস্থ, হ্যাঁ দেখো সমস্ত ক্রিকেটার ফিট এবং সুস্থ বলেছে এখানে, আর ধোনি একজন ক্রিকেটারও, তাহলে তিনিও সুস্থ এবং ফিট, তাহলে এটা হচ্ছে সঠিক। এম এস ধোনি বিখ্যাত হওয়ার কারণে শুধুমাত্র বিখ্যাত পণ্যের অনুমোদন করে, এখানে বিখ্যাত পণ্যের কোনো অর্থ বলেনি এবং বিখ্যাত হওয়ার সাথে অনুমোদন করারও কোনো ব্যাপার নেই, তাহলে কেবলমাত্র অপশন বিটা সঠিক,
যেটা উপসংহার বি, যেটা রয়েছে বিতে, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর বি। পরবর্তী, প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং বিবৃতিতে কোন প্রদত্ত ধারণা বা ধারণাগুলি অন্তর্নিহিত তা নির্ধারণ করুন। বিবৃতি দিয়েছে বিদ্যুৎ পর্ষদ বিল সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যেতে শুরু করেছে। এর পিছনে কি ধারণা দিয়েছে? যে ইলেকট্রিক বোর্ড মনে করে বাড়ি বাড়ি যাওয়া বিল জমা নেওয়ার একটি কার্যকর উপায়। দ্বিতীয়, বিদ্যুৎ বোর্ড বিল জমা নেওয়ার ক্ষেত্রে তার মনোযোগ বৃদ্ধি করেছে। দেখো, দুটোই সঠিক হবে, কারণ বিল বাড়ি বাড়ি নিয়ে গিয়ে যদি মনে করে যে কার্য হচ্ছে, এতে সকলে বিল পে করছে, তাহলে তো সেটাই হচ্ছে কার্যকর উপায়। সেই জন্যই সে বাড়ি বাড়ি অবশ্যই যাবে নিজের লাভের জন্য। আর বিদ্যুৎ বিল জমা নেওয়ার ক্ষেত্রে মনোযোগিতা বাড়ানোর জন্য তিনি সেই ক্ষেত্রে এটা করছে। তাহলে সেক্ষেত্রে এ এবং বি দুটো ধারণাই আমাদের বিবৃতিটাকে অনুসরণ করছে, যেটা অপশন নাম্বার এ, উভয় এ এবং বি অনুসরণ করে, সেটা হবে সঠিক উত্তর। নেক্সট, প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটির সাথে সেভাবে সম্পর্কিত যেভাবে সম্পর্কিত সেই একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। গ্র্যাভিটি, ডিসকভারি, টেলিফোন কি হবে? দেখো, এখানে কি হচ্ছে, গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ, এটাকে ডিসকভার বা আবিষ্কার করা হয়েছে। আর টেলিফোন, দেখো, আর ডিসকভার আর তোমাদের ইনভেনশন, যেটা আমি এখানে অ্যাকচুয়ালি আনসার ইনভেনশন, অপশন সি, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে বা এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কিরকম? ডিসকভার, দেখো, যেটা অলরেডি ছিল, তুমি সেটাকে লোকের চোখের সামনে নিয়ে এলে, সেটাকে বলা হয় ডিসকভার। সেই জন্য দেখবে বলে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু আমেরিকা ইনভেন্ট করেননি, উদ্ভাবন করেননি। আর ইনভেনশন হচ্ছে কি? ইনভেনশন হচ্ছে আমাদের প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন কিছু জিনিসপত্র নিয়ে এমন কিছু একটা বানালাম যেটা এর আগে কোথাও ছিল না, তাকে আমরা বলছি ইনভেনশন। তাহলে দেখো, গ্র্যাভিটিতে তো ছিল না, আমাদের নিউটন বলার আগেও ছিল, বলার পরে এখনো আছে, সেক্ষেত্রে সেটা আমাদের আবিষ্কার হচ্ছে। কিন্তু টেলিফোন, যেটা দেখো আবিষ্কার নয়, যেটা উদ্ভাবন হয়েছিল, ইনভেনশন, অপশন নাম্বার সি তে হবে সঠিক উত্তর। অন্বেষণ বলতে যেটা খুঁজে পাওয়া, বার করে যাওয়া, সেটাকে অন্বেষণ বলছে। এক্সপেরিমেন্ট, যেটা পরীক্ষা। আর কনস্ট্রাক্ট বলতে যেটাকে নির্মাণ করা। ওকে, তো পরবর্তী রয়েছে অনুচ্ছেদ গঠন করতে তা পুনর্বিন্যাস করো। ঠিক সেরকম প্রথমটা তোমরা পেয়েছিলে, যতদূর মনে পড়ছে আমার, সেই রকমই, যে S1 এবং S6 হচ্ছে প্রথম এবং শেষ বাক্য, মাঝখানে 1 2 3 4 দেওয়া আছে, সেটাকে আমাকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। কি দিয়েছে? মেট্রো লাইনের পরিকল্পনা করা হয়েছে, মেট্রো লাইনের পরিকল্পনা করা হয়েছে। তারপরে রয়েছে লাল লাইনটি হলো এগুলির মধ্যে প্রথম, তারা পরিবহনের সমস্যাটি হ্রাস করার আশা করেছে। প্রাথমিক অবস্থায় এটি শাহাদর থেকে শুরু করে তিজ হাজারিতে গিয়ে শেষ হবে। বর্তমানে এটি 1 লক্ষের বেশি যাত্রীকে পরিষেবা দিচ্ছে। আর শেষে রয়েছে, আশা করা যায় পুরো মেট্রো লাইনগুলি সম্পূর্ণ হলে পরে জনপরিবহন সমস্যা এতটা তীক্ষ্ণ হবে না। ঠিক আছে, এবার কোনটা আগে? দেখো, মেট্রো লাইনের পরিকল্পনা করা হলো, তারপর কি হবে? কেন পরিকল্পনা করলাম? আমরা পরিবহনের সমস্যাটিকে হ্রাস করা করছি, সেই জন্য, তাহলে 2। তারপর হচ্ছে তার মধ্যে প্রথম কোনটা হচ্ছে, সেটা হচ্ছে একে, দেখো লাল লাইনটি হচ্ছে এর মধ্যে প্রথম, সেটি কোথায়? সেটি সহদর থেকে শুরু করে 30 হাজারিতে গিয়ে শেষ হচ্ছে, 3। আর শেষে বর্তমানে এটি 1 লক্ষ বেশি যাত্রীকে পরিবহন হচ্ছে। তাহলে 1 2 1 3 4, যেটা আগেটা মনে হয় এরকমই হয়েছিল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত লাইন গ্রাফটি দেখায় ব্যাটসম্যানদের সংখ্যা যারা 2010 থেকে 2014 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট লিগে 500 রান করেছে। কোন বছরে সর্বাধিক সংখ্যক ব্যাটসম্যানরা 500+ বা 500 রান করেছেন? তার সব থেকে বেশি রান করেছে কোথায়? দেখো, 2011 সালে 10 জন, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। তাহলে সেটাই হয়ে যাবে আনসার 2011 সালে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, কিছুই নেই করতে হয়। পরবর্তী, এ, বি ও সি 3 সেট বিবৃতির মধ্যে সেই বিবৃতি সেট নির্বাচন করুন যেখানে তৃতীয় বিবৃতিটি হলো প্রথম দুটি বিবৃতির যৌক্তিক উপসংহার। কিছু গাড়ি হলো সুজুকি, সব সুজুকি হলো এমপিভি, কিছু গাড়ি হলো এমপিভি। দেখো, কিছু গাড়ি হচ্ছে সুজুকি, ঠিক, সব সুজুকি হচ্ছে এমপিভি। ওকে, সব সুজুকি যদি এমপিভি হয়, কিছু গাড়ি যদি সুজুকি হয়, তাহলে কিছু গাড়ি এমপিভিও হবে। সব সুজুকি এমপিভি বলেছে, মানে যেটাই সুজুকি সেটাই এমপিভি। এবার কিছু গাড়ি যদি সুজুকি হয়, তাহলে কিছু গাড়ি এমপিভিও হবে। তাহলে প্রথম দুটোর সঠিক যৌক্তিক উপসংহার হচ্ছে ওইটা, তাহলে এটা হচ্ছে একটা সঠিক হয়ে গেল। সমস্ত পুরুষ হলো মানব, কোনো মানব লাল নয়, কোনো পুরুষ লাল নয়। সমস্ত পুরুষ হলো মানব, ঠিক, কোনো মানব লাল নয়। অর্থাৎ কোনো মানব যদি লাল না হয়, তাহলে পুরুষরা তো সবাই মানব, তাহলে সেও লাল হবে না, তাহলে এটাও দেখো সঠিক হলো। তারপরে দিয়েছে কি? প্রত্যেক পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে, সব স্ত্রী হলো সুন্দর, কোনো সুন্দরীর স্বামী নেই। দেখো, এটার কোনো অর্থ নেই। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে এখানে এ আর বি হবে সঠিক, যেটার প্রথম দুটি বাক্যর
সঠিক উপসংহার বা যৌক্তিক উপসংহার আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, যেটা সি নাম্বারে গিয়ে আমি দেখতে পাচ্ছি না। অপশন এ হবে, এ এবং বি এই দুটো উত্তর যেটা রয়েছে অপশন বি তে। পরবর্তী রয়েছে সেই চিত্রটি নির্বাচন করুন যেটি বাকিগুলি থেকে আলাদা। নিয়ে এখানে 4টে ফিগার আমাকে দিয়েছে, যে ফিগারগুলোকে আমাকে দেখতে হবে। দেখো প্রত্যেকটা ফিগারে কি রয়েছে, একটা সার্কেল, একটা গুণ চিহ্ন, একটা স্কোয়ার, একটা ডিভিশন চিহ্ন। এটাতেও তাই আছে, এটাতেও তাই আছে, কিন্তু এইটাতে লক্ষ্য করলে দেখো এখানে চলে এসছে গুণ চিহ্নের বদলে যোগ চিহ্ন, তাই না? তাহলে সেটা তো তোমার এইগুলোতে কোনোটাতেই ছিল না, তাহলে এইটা হয়ে যাবে আলাদা বা সেপারেট। যেহেতু এটা এখানে এরকম ভাবে কাজ করেছে, তাহলে এইটুকু দেখলেই হবে। অন্য ক্ষেত্রে সেটাও এক থাকে, তখন আমাদের চেঞ্জ প্যাটার্ন দেখতে হয় যে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে সেটা, কিন্তু এখানে সেটা দেখার আমার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে একটা সিম্বলই দিয়ে দিয়েছে বা তোমাদের চিহ্নই দিয়ে দিয়েছে যেটা আলাদা রয়েছে, যেটা দেখো আগেরগুলো কোনোটাতে ছিল না, এখানে এসেছে গুণের বদলে যোগ চিহ্ন হয়। তো অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেটা বাকিগুলি থেকে আলাদা। পরবর্তী রয়েছে নিম্নে একটি মুখ্য বিবৃতি ও পরে দুটি সহকারী বিবৃতি দেওয়া আছে। নিচের বিকল্প থেকে সেই সহকারী জোড়াটি নির্বাচন করুন যেখানে প্রথম বিবৃতিটি দ্বিতীয়টিতে সম্পর্কযুক্ত এবং বিবৃতি দুটির মূল বিবৃতির সাথে যৌক্তিকভাবে সামঞ্জস্যপূর্ণ। মুখ্য বিবৃতি কি দিয়েছে? আপনি জাতীয় সড়কে কেবলমাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাতে পারবেন। সহকারী বিবৃতি কি দিয়েছে? আপনি জাতীয় সড়কে আছেন। আপনি বি দিয়েছে আপনি 60 কিলোমিটারের বেশি জোরে গাড়ি চালাতে পারবেন না। 3 নম্বরে দিয়েছে আপনি 60 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাতে পারবেন, আর আপনি জাতীয় সড়কে নেই। দেখো এটার অর্থ বলেছে যে আপনি জাতীয় সড়কে আছেন আর এখানেই কেবলমাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালানো যায়। মানে আপনি যদি জাতীয় সড়কে থাকেন তাহলে আপনি 60 কিলোমিটারের গতিতে গাড়ি চালাতে পারবেন। তাহলে এটা দেখো জাতীয় সড়কে আছে, আর সিতে রয়েছে আপনি 60 কিলোমিটারের গতি চালাতে পারছেন। তাহলে এই দুটো ঠিক হতে পারে, কিন্তু এসি দেখো এখানে কোথাও নেই, তাহলে এটা বাদ চলে গেল। এবার দেখো এবার আপনি জাতীয় সড়কে নেই, তাহলে আপনি 60 কিলোমিটার বেশি গতি চালাতে পারবেন না, যেটা হচ্ছে বি আর ডি। প্রথমে ডি পরে বি, তাহলে সেটা দেখো এখানে রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে। পরবর্তী, গত বছর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 3টি বিভাগ ছিল, তাদের মধ্যে 33 জন শিক্ষার্থী বিভাগ এ, 34 জন শিক্ষার্থী বিভাগ বি এবং 32 জন শিক্ষার্থী বিভাগ সি তে ন্যূনতম নম্বরে পাশ করে। 10 জন শিক্ষার্থী বিভাগ এ এবং বিভাগ বি তে ন্যূনতম নম্বরে পাশ করে। 9 জন শিক্ষার্থী বিভাগ বি এবং সি তে ন্যূনতম নম্বরে পাশ করে এবং 8 জন শিক্ষার্থী বিভাগ এ এবং বিভাগ সি তে ন্যূনতম নম্বরে পাশ করে। সেই সমস্ত শিক্ষার্থী যারা কেবলমাত্র একটি বিভাগে পাশ করেছিল তাদের সংখ্যা সমান ছিল এবং প্রতিটিতে 21 জন ছিল। কতজন শিক্ষার্থী সব বিভাগেই পাশ করেছিল? তাহলে এটা যদি আমি ভেন ডায়াগ্রাম করে উপস্থাপন করি, প্রথমে তোমাদের বোঝানোর খাতিরে, করাটা তো খুব সোজা, যদি আমি উপস্থাপন করে দিই সেটা আগে ফার্স্টে বুঝে নাও। তিনটে সেক্টর এ, বি আর সি, ঠিক আছে। এখানে প্রত্যেকটাতে যেটা একটা একটা করে হয়েছে সেটা বলে দিয়েছে, প্রত্যেকটাতে 21 21 21 21 করে সমান আছে। এবার বলে দিয়েছে এ আর বি তে পাস করেছিল 10 জন, কিন্তু এ তে ছিল টোটাল 33 জন। তাহলে এটা যদি টোটাল 33, এখানে 21 অলরেডি হয়ে গেছে, মানে এ আর বি তে যারা থাকবে সবগুলোতে যারা থাকবে, এখানে যারা থাকবে সবগুলো মিলে তোমাদের 33 হতে হবে। মাঝখানে কতজন থাকবে সব, যেটাতে সব গ্রুপে, সেটা আমাকে বার করতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে সেটা করতে হবে। এখানে যে দুজন দুজন করে যেটা দিয়ে দিয়েছে সেটা আমাকে দেখে নিতে হবে কত আছে, 10 9 আর 8। তাহলে এইটাকে যোগ করে দিতে হবে, 10 9 আর 8, যেটা দুটো দুটোতে কমন আছে। এখান থেকে সিঙ্গেলে যেটা রয়েছে প্রত্যেকটাতে সেটা বাদ দিয়ে দাও, সমান যদি থাকে তাহলে বাদ দিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেটা 10 আর 9 19 আর 8 27 মাইনাস 21, যেটা হয়ে যাবে 6 জন, যেটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার ডি তে রয়েছে। এবার মাঝখানে তুমি 6 জন বসাও, নিয়ে বাকিগুলোকে এবার ভাগ করতে থাকো, তাহলে দেখো তুমি মেলাতে পারবে ঠিক যেভাবে এখানে রয়েছে। ওকে। পরবর্তী রয়েছে 5টি শিক্ষার্থী রাধা, সুজিত, মিহির, অংশুল ও বিকাশ এর কাছে লেখক জৈন, কোহলি, দাস, শর্মা এবং এডউইন দ্বারা লেখা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, গণিত, অর্থনীতি এবং ইংরাজি বিষয়ের মোট 5টি বই আছে। প্রতিটি শিক্ষার্থীর 5টি বিষয়ের মধ্যে কেবল একটি বিষয়ে একটি বই রয়েছে। জৈন হলো অ্যাকাউন্টেন্স বইয়ের লেখক, যা বিকাশ বা রাধার কাছে নেই। অংশুলের কাছে এডউইনের লেখা বই আছে। মিহিরের কাছে গণিত বই আছে। বিকাশের কাছে ইংরাজি বই আছে, যা কোহলি দ্বারা লেখা লিখিত নয়। অর্থনীতি বই শর্মা লিখেছেন। বিজনেস স্টাডিজ বইয়ের লেখক নির্ধারণ করুন। তাহলে প্রথমে আমি ব্যক্তিদের নাম লিখে নিই, রাধা, সুজিত, মিহির, অংশুল আর বিকাশ, ঠিক আছে।
এবার এখানে বলেছে অংশুলের কাছে এডুইনের লেখা বই আছে, ওপরে লিখছি যার লেখা তার। অংশুলের কাছে এডুইনের লেখা বই আছে, মিহিরের কাছে গণিত বই আছে, মিহিরের কাছে ম্যাথামেটিক্স বই আছে, বিকাশের কাছে ইংরেজি বই আছে, বিকাশের কাছে ইংরেজি বই আছে, যা আবার কোহলি দ্বারা লিখিত নয়। অর্থনীতির বই শর্মা লিখেছেন, তাহলে এর কাছে দেখো তাহলে এর কাছে নেই অর্থনীতি, এর কাছেও ম্যাথামেটিক্স আছে, এর কাছে ইংরেজি আছে, কারণ অর্থনীতি যেহেতু শর্মা লিখেছেন তাহলে শর্মা। আবার এখানে বলেছে বিজনেস স্টাডিজ বইয়ের লেখক নির্ধারণ করো, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে আর একটা, জৈন হলো অ্যাকাউন্টেন্স বইয়ের লেখক, যা বিকাশ এবং রাধার কাছে নেই। তাহলে রাধার কাছে যদি না থাকে, বিকাশের কাছে যদি না থাকে, তাহলে অ্যাকাউন্টেন্স বইটা আমি বুঝতে পারছি যে এর কাছে আছে, শিশির সুজিতের কাছে, এবং তার লেখক হচ্ছে জৈন, যা বিকাশ এবং রাধার কাছে নাই। এবার এটা যখনই পড়ে গেল তখন দেখো বিজনেস স্টাডিজ বই কার কাছে থাকছে, পড়ে বিজনেস স্টাডিজ। আর একজন কি বলেছে এখানে অর্থনীতি শর্মা লিখেছেন, তাহলে তার জন্য লেখার জায়গা দেখো অর্থনীতি ইকোনমিক্স, সেটা লিখেছেন শর্মা, এটাই একমাত্র জায়গা, দুটোই ফাঁকা রয়েছে যেটাতে। তাহলে আমি বুঝতে পারছি যে বিজনেস স্টাডিজ যেটা এখানে থাকবে এবং তার লেখক হয়ে যাবে এডউইন। তাহলে অপশন নাম্বার সি তে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত 4টি পুরস্কারে 3টি এক প্রকারের এবং একটি অন্য প্রকার, অন্য প্রকারটি নির্ধারণ করুন। পদ্মভূষণ, পরমবীর চক্র, পদ্মবিভূষণ, পদ্মশ্রী। তো এখানে চোখ বন্ধ করে বুঝতে পেরে যাচ্ছে অপশন বি হয়ে যাবে পরমবীর চক্র, যেটা বাকি তিনটে থেকে ডিফারেন্ট ক্যাটাগরি বা ডিফারেন্ট ফিল্ডের। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে পেন্টকে 83527 হিসেবে কোড করা হয় এবং স্কোরকে 49061 হিসেবে কোড করা হয়। আপনি একই ভাষাতে রিসেন্টকে কিভাবে কোড করবেন? এখানে প্রত্যেকটা পার্টিকুলার লেটারের জন্য পার্টিকুলার তোমার নাম্বারকে ইউজ করা হয়েছে। তো এখানে PK8 AK3 এইভাবে করা হয়েছে। তাহলে এবার আর কোথায় আছে দেখো, আর এখানে আর আছে, যেখানে আর এখানে 6 হয়েছে, তাহলে 6 দিয়ে শুরু হবে। ই কোথায় আছে শেষে, তাহলে 1 হবে। সি কত আছে, সি কোথায় আছে, সিও এখানে দ্বিতীয়তে আছে, তাহলে 9 হবে। ই আবার 1 হবে। এন কত হবে, এন হবে 2। টি কত হবে, টি হবে 7। 619127 যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, সেটাই হবে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট সংকেতে বেস্ট ওয়ে টু উইনকে লেখা হয় ফাকালাজু হিসেবে, দ্য ওয়ে টু হেলকে লেখা হয় লুলা ফুফা হিসেবে, উইন অফ দ্য ডে কে লেখা হয় না লু ফুকা হিসাবে, এবং টু সেল অফ নাইট কে লেখা হয় না লি ইয়া লা হিসাবে। অফ দা ওয়ে লাগবে, আমাকে অফ লাগবে, দা লাগবে, ওয়ে লাগবে। তাহলে এখানে ওয়ে রয়েছে, অফ কোথায় আছে, অফ এখানে রয়েছে, দা এখানে রয়েছে, এই তিনটে আমার লাগবে। তাহলে ওয়ে এখানে আছে, ওয়ে এখানে কমন আছে, দেখো ওয়ে টু দুটো কমন আছে, তাহলে বাকি দুটোকে কেটে দাও। ঠিক আছে, এখানে ওয়ে টু এর জন্য কি কি কমন দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে দেখো লা কমন দেখতে পাচ্ছি আমি একটা, আর একটা পাচ্ছি ফা। তাহলে লা কে আর ফা কে রাখো, বাকি দুটোকে কেটে দাও। লা কে আর ফা কে রাখো, বাকি দুটোকে কেটে। তাহলে এখানে দেখতে পাচ্ছি টুটা আমাকে বাদ দিতে হবে, যদিও সেটা আমি বুঝতে পারছি না। এবার উইন অফ দ্য ডে আর এখানে টু সেল অফ সাইট, তাহলে এখানে কি কমন রয়েছে, অফ। ঠিক আছে, অফ কমন রয়েছে। তাহলে অফ এই দুটোতে যদি দেখো অফ, তাহলে এই দুটোর মধ্যে কি কমন রয়েছে দেখতে পাচ্ছ, দেখো এখানে এই দুটোর মধ্যে না কমন রয়েছে, তাহলে আমি বুঝে যাচ্ছি যে অফ হচ্ছে না। ঠিক আবার এখানটাতে দেখো এই বাক্যতে দা রয়েছে, এর আগেরটাতে দা রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কি কমন দেখতে পাচ্ছ, লু। দেখো লু রয়েছে এখানে, এখানেও লু রয়েছে, তাহলে আমি দা বলতে লু। তাহলে না থাকবে, লু থাকবে শিওর। এবার তার সাথে কি থাকতে পারে, হয় লা নয় ফা। এবার না লু এই দুটো ফিক্স, না আর লু এখানে আছে, না আর লু এখানে আছে, না আর লু এখানেও আছে, তিনটেতেই রয়েছে। এবার হয় এর সাথে এফ এ থাকবে, নয় এল এ থাকবে, ফা নয়তো লা। দেখো ফা কোথাও আছে, ফা দেখো এখানে রয়েছে, কিন্তু দেখো লাটা কোথাও নেই, তাহলে বুঝতে হবে যে এটাই সঠিক উত্তর, অপশন নাম্বার সি তে রয়েছে। যদি লা কোথাও থাকতো তাহলে আমাদের আবার কনফিউশন হয়ে যেত, কারণ টু কে আমি এখান থেকে বাদ দিচ্ছি না বা দিইনি। তুমি চাইলে আবার শেষেরটার সাথে তুলনা করে টু কে বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, লাটা বাদ যাবে। এখানে দেখতে পাচ্ছ টু কমন আছে, এটা তো টু কমন আছে, তাহলে এখানে দেখো লা আছে, এখানেও লা আছে, সেই হিসাবে লাটাকে বাদ দিলে তুমি এখানে ওয়েটাকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি আর একটু করতে হবে তাহলে, আর না হলে তুমি এইভাবে করে দিতে পারো, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বার গ্রাফের উপর ভিত্তি করে গণনা করুন 2004 থেকে 2008 পর্যন্ত মোবাইল ফোনের বিক্রয় প্রায় কত শতকরা বৃদ্ধি পেয়েছে। মোবাইল 2004 থেকে 2008, 2004-এ কত ছিল, 2004-এ ছিল 35, 2008-এ কত হয়েছে 70, তাহলে 70 থেকে 35 বাদ দিলে আমি পেয়ে যাবো বেড়েছে কত, 35। তাহলে 35-এ যদি 35 বাড়ে তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ হচ্ছে 100 দিয়ে গুণ, মানে হচ্ছে 100%, তাহলে 100% বেড়েছে, অপশন বি তে হবে সঠিক উত্তর। নেক্সট,
প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটির সাথে যেভাবে সম্পর্কিত সেই একইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত কোনটি? আনন্দের সাথে দুঃখ, দেখো রিভার্স রিলেশন না, বিপরীত সম্পর্ক, অপোজিট ওয়ার্ড। তাহলে বিরোধ, বিরোধের সাথে প্রতিযোগিতা, দেখো বিরোধ, যুদ্ধ, ক্রোধ, তিনটেই তাহলে সমন্বয় হয়ে যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী, যে শব্দটি অন্য তিনটি থেকে আলাদা সেটি নির্বাচন করুন। বিশ্বস্ত, বিশ্বাসঘাতক, অনুগত, সমর্পিত। তাহলে দেখো ফেথফুল, অনুগত, সমর্পিত তিনটেই একই অর্থে বোঝাচ্ছে, মানে একটা বৈশিষ্ট্য ভালো মতো বোঝাতে চাইছে, ভালো বৈশিষ্ট্য বোঝাতে চাইছে, যে বিশ্বস্ত, যে অনুগত, যে সমর্পিত, ডিভোটেড, লয়াল অ্যান্ড ফেথফুল। অন্যদিকে ট্রিচার্স যেটাকে বলছি আমরা বিশ্বাসঘাতক, সেটা দেখো বাকি তিনটি থেকে আলাদা বা একটা খারাপ গুণকে দেখাচ্ছে। অপশন নাম্বার বি তে থাকছে তাহলে বাকি তিনটি থেকে আলাদা, সঠিক উত্তর। নেক্সট, একটি ছবি দেখিয়ে রোহিত বলল সে হলো আমার বাবার একমাত্র ছেলের মেয়ে। রোহিত সম্পর্কে ওই মেয়েটির কি হয়? তাহলে রোহিত বলল একটা থেকে সে আমার বাবার, তাহলে রোহিতের বাবা, তার একমাত্র ছেলে কে? রোহিত নিজে, তার একমাত্র মেয়ে, তাহলে সে কি হচ্ছে? তার এখানে যদি সেই মেয়েটি থাকে তাহলে মেয়েটির রোহিত সম্পর্কে রোহিত কে হচ্ছে? বাবা। তাহলে মেয়ের সম্পর্কে বা মেয়েটির সম্পর্কে রোহিত হচ্ছে তার বাবা। অপশন নাম্বার বি তে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত ক্রমে দুটি সংলগ্ন অক্ষরের মধ্যে অক্ষরের ক্রম 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 টু দি পাওয়ার কিউব এই হিসাবে বাদ দেওয়া হয়েছে। নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি এই নিয়ম অনুসরণ করে? অর্থাৎ প্রথমটাতে 2 টু দি পাওয়ার 1 মানে 2 এর গ্যাপ থাকবে, তারপরটা 2 স্কোয়ার মানে 4 এর গ্যাপ থাকবে, তারপরে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8 এর গ্যাপ থাকবে। তাহলে কত হচ্ছে? 2, 4, 8 এইভাবে আমাদের বাড়ছে। ঠিক আছে, তাহলে সেটা আমি দেখবো এখানে গ্যাপটা কোথায় আছে। দেখো ই আই, ই এফ জি এইচ তারপর আই, তাহলে এখানে প্রথমেই তিনটে গ্যাপ হয়েছে না, তাহলে এটা হবে না, আমি বুঝে যাচ্ছি ফার্স্টে এটা বাদ চলে গেল। তারপর হচ্ছে এ ই জে এস, এরপর দেখো এ বি সি ডি তারপর ই, তাহলে বি সি ডি সেখানেও তিনটে বাড়ছে, তাহলে সেটাও দেখো হচ্ছে না, দুটো বাড়বে বলেছে না। সি ডি ই তারপর এফ, দেখো এখানে দুটো বেড়ে এফ হয়েছে, তাহলে এবার এফ এর পর দেখো চারটে আছে কিনা, এফ জি এইচ আই, দেখো এখানে আমার দুটো রয়েছে, তাহলে এটাও হচ্ছে না, তাহলে তো পড়ে থাকছে একটাই বি ই জে এস। বি এর পর বি সি ডি, তারপর দেখো ই আসছে, তারপর ই এফ জি এইচ আই, চারটে বাদ দিয়ে দেখো জে আসছে, তারপর দেখো কে এল এম এন ও পি কিউ আর, তারপর দেখো এস আসছে, সেখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাদ নিয়ে এস এসছে, জে এসছে, ই এসছে, আর এখানে বি ছিল। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি তে হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী, চার ভাই আমান, গৌরব, আকাশ ও লোকেশ তাদের পরিবারের অনুষ্ঠানে একটি বৃত্তাকার টেবিলে বসে আছেন। তাদের পেশা হলো আইনজীবী, ডাক্তার, অধ্যাপক এবং ইঞ্জিনিয়ার। লোকেশ, যিনি অধ্যাপক নন, তিনি চলমান আইপিএল সম্পর্কে একটা কথোপকথন শুরু করে। তাহলে লোকেশ শুরু করলো কথোপকথন, এবং তারপরের ইঞ্জিনিয়ারটি দীর্ঘ বক্তৃতা দেয় খেলোয়াড়রা কিভাবে প্লে অফে পৌঁছাবে সেই ব্যাপারে। ঠিক আছে, তারপরের ইঞ্জিনিয়ারটি, মানে তারপর ধরো ইঞ্জিনিয়ার বসেছিল যে আইপিএল সম্পর্কে বক্তৃতা দেয়। আমান যে ইঞ্জিনিয়ারের উল্টো দিকে বসে আছে, তাহলে আমান এখানে বসে আছে, সে উল্টো দিকে অধ্যাপকের পাশে, তাহলে অধ্যাপক এখানে প্রফেসর। তিনি ইঞ্জিনিয়ারের আন্দাজের একটা জবাব দিলেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারের পরে তিনি জবাব দিলেন। আকাশ আকাশ একদম শেষে কথা বলে, তাহলে অধ্যাপককে। দেখো এখানে লোকেশ প্রথমে কথা বললো, প্রথমে কথা বলেছে, এখানে বলেছে আকাশ সব থেকে শেষে কথা বলছে। লোকেশ তারপরে যিনি অধ্যাপক নন বলে দিয়েছে, তা লোকেশের একটা চান্স ছিল হওয়ার, কিন্তু সে তো বলেই দিয়েছে নয়। তারপর দেখো যে কথা বলছে সে ইঞ্জিনিয়ার, তারপর যে কথা বলছে সে হচ্ছে আমান, তাই না? যে আমান সম্পর্কে দেখো এখানে বলে দিয়েছে যে অধ্যাপকের পাশে বসে আছে, তাহলে সে তো অধ্যাপক নয়, তাহলে পড়ে থাকছে কে? আকাশ, যেই হচ্ছে অধ্যাপক। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি বেছে নিন যা এই ক্রমটির জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপন করবে। 4, 14, 60, 248 ড্যাশ। তো দেখো এই রিলেশনগুলো বারবার বলবো, এই রিলেশনগুলো কিন্তু খুব কঠিন হয়, কিছু কিছু ক্ষেত্রে মাথায় আসবেই না তোমাদের, সেই ক্ষেত্রে স্কিপ করেই যেও, এটাকে নিয়ে বসে থেকো না, মাথায় চলে এলে সেটা আলাদা ব্যাপার। যেমন এটাতে কি রিলেশন কাজ করছে, এটা রিলেশন কাজ করেছে এরকম 4 স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে, দেখো কত 4 আছে, তারপর দেখো 14 আছে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 থেকে 2 বাদ মানে হচ্ছে 14, তারপরে হচ্ছে কি 14 এর 4 এর কিউব, 4 এর কিউব, তারপর হচ্ছে -2 স্কোয়ার, মানে এইখানে পাওয়ারগুলো এক করে বাড়তে বাড়তে গেছে, সেখানে হচ্ছে দেখো 64 - 4 নিয়ে হয়েছে 60, তারপরে হচ্ছে দেখো 4 টু দি পাওয়ার 5 - 2 কিউব,
4 টু দি পাওয়ার 5 এর ফল হচ্ছে 156, 256 ইন্টু 4, 256, আচ্ছা 4 টু দি পাওয়ার 4 থাকবে, সরি 3 এর পাওয়ার 5 কেন করলাম, 16 16 256 মাইনাস 2 এর কিউব 8, যেখান থেকে পাচ্ছি 248। দেখতে পাচ্ছ এইভাবে, এই দেখো পরীক্ষায় হলে হঠাৎ করে তুমি না জেনে থাকো, না করে থাকো এরকম অভ্যাস, তাহলে তুমি কিভাবে আন্দাজ করতে পারবে? আন্দাজ করা ইম্পসিবল ব্যাপার। এর পরেরটা রয়েছে দেখো, তাহলে 4 টু দি পাওয়ার 5 হবে মাইনাস 2 টু দি পাওয়ার 4 হবে। 4 টু দি পাওয়ার 5 মানে 256কে আরো 4 দিয়ে গুণ, 256কে আরো 4 দিয়ে গুণ করলে 204 6 24 হয়ে যাবে, 1024। তার থেকে 2 টু দি পাওয়ার 4 মানে 16 বাদ চলে যাবে, তাই 24 থেকে 16 বাদ দিলে 1008, যেটা বসবে পরে, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত তথ্যটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। 5 মহিলা সিমরন, বৈশালী, নমিতা, প্রীতি ও ভাবনা একটি হোটেলে পার্টি করতে জড়ো হয়েছে। তারা একটি বৃত্তাকার টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে বৃত্তাকার হোটেলে বসে আছে, 5টা মুখ যার। ভাবনা বসেছে বৈশালীর ডান দিকে, তাহলে বৈশালী যদি এখানে বসে তাহলে ভাবনা বসেছে, ভি করে দিলাম এদিকে ডান দিকে। সিমরন বসেছে প্রীতির বাঁ দিকে। দেখো সেই রকম হিসাবে জায়গা থাকলে গেলে আমাকে প্রীতিকে এখানেই বসাতে হবে, তবে তার বাঁ দিকে আমি সিমরনকে বসাতে পারবো। প্রীতি বসেছে নমিতা ও সিমরনের মাঝখানে, তাহলে নমিতা অবশ্যই এখানে বসবে, তবে নমিতা সিমরনের মাঝখানে প্রীতি থাকবে। এবার আমাকে চেয়েছে নমিতার ডান দিকে কে বসেছে, নমিতা এখানে বসেছে, নমিতার ডান দিকে কে রয়েছে? প্রীতি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 60, 28টি, তার কারণ দুটো দেখবে তোমরা আগের অঙ্ক ক্লাসে ঢুকিয়ে নিয়েছিলাম আমি, সেখানে সেটা 32টা হয়ে গেছিল। তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 60। আশা করছি তোমরা প্রত্যেকটি জিআই বা রিজনিংকে বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কমেন্টগুলো একটু চেকও করে নেবে আগের ক্লাসেরটা বিশেষ করে। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আগের ক্লাস যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।